তো আমাদের হুজুরের দরমা কত? 6,000, 5,000 টাকা। কথা হয় না কেন? আমরা হুজুরে খালি দেখলে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, ঠিক আছে, অতটাই। কিন্তু হুজুর যদি একটু বাইক কিনলো অথবা একটা 4 চাক্কা নিয়ে যাইতেছে, এলাকার যেগুলো মুরল মানুষ আছে ওরা তাকাইয়ে দেখে হুজুর আবার 4 চাক্কার বাইক কিনবে, মানে কথা হয় না কেন? এই হুজুরদের যে কি বিপদ হয়েছে, একটু স্পিড গেলে কয় এই যে দাওয়াত পাইছি, আবার যদি একটু আসতে যায় কয় 3 বাইতে খাইছি, খাওয়া জুলুম হয়েছে। বলে যে 4 আঙ্গুল কপাল আর সব পেট। হুজুরদের উপরে আমাদের যেটা শর্ট কর্নাল থাকার কথা ছিল, হাদিসের ভিতরে এসেছে 4 নাম্বার ক্যাটাগরি, আও মুহিব্বান, তুমি মাওলানা হতে পারলে না, তালবে ইলম হতে পারলে না, হুজুরের কথাও শুনতে পারলে না, তাইলে হুজুরকে একটু ভালোবাসো। তো আমাদের ভালোবাসা এরকম, স্পিড গেলে কয় দাওয়াত পাইছে, আসতে গেলে কয় খাইছে বেশি। তো এখন বেচারা 40,000 টাকা অথবা 60,000 টাকা দরমাহা পাচ্ছে, বেতন পাচ্ছে, 2টা সন্তানকে যদি এরকম প্রাইভেটে পড়াতে যায়, ওর টাকা থাকবে নাকি? টাকা তো থাকবে না। তখন বিবি তাকায় তাকায় বলবে তুমি কিসের চাকরি করো? ওই যে দেখো পাশের বাড়ি কে বলে আব্দুর রহমানের বাবা, ও চাকরি করে, ও দেখো 5 তলা বিল্ডিং করেছে, 3টা গাড়ি কিনেছে, তারপরে জমি জমা ডেইলি রাখতেছে, তুমি কিসের চাকরি করো? এইভাবে যখন 1 বার 2 বার 3 বার 4 বার বলতে বলতে তখন স্বামীটা আল্লাহওয়ালা ছিল, সে সরকারি যে বেতন পায় ও দিয়ে তার নিজের জীবিকা নির্বাহ করতে চায়। বিবির ধাক্কায়, বিবির ফুসলানিতে, বিবির কোড়ালের আঘাতে তখন গিয়ে অফিসে গিয়ে ফাইল আটকে দেয়, কয় আজকে আর ফাইল যাবে না, এই ফাইল ধাক্কাতে জেসিবি গাড়ি লাগবে। আর জেসিবি গাড়ি যে তেল খায়, কথা কয় না কেন? তেল এখন 100 টাকার উপরে, 100 টাকার পাশাপাশি চলে গেছে, সুতরাং টাকা দাও, 30,000 না দিলে এই ফাইল যাবে না। আছে না এরকম মানুষ? তো এই জন্য এই যে স্বামীটা যে অবৈধ ইনকাম শুরু করলো, কিসের কারণে? বিবির কারণে, বিবির কারণে। এই জন্য আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমরা আলোচনা করছিলাম গরুর গোশত আল্লাহ হালাল করেছেন, এই গোশত আর কুত্তার গোশত সমান নয়। আপনি কি স্বামীকে বাধ্য করে তাকে যে হারাম ইনকাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়ার মধ্যে যে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, আপনি যে ঢুকালেন, আপনি তাকে যে বাধ্য করলেন, এই বাধ্যর পরিবর্তে কি হলো? আপনার স্বামী ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা নিয়ে আপনার বাড়িতে নিয়ে এসছে খাবার দাবার, এটা পোলাও, বিরিয়ানি, তারপরে কি বলে মালবোল কল নিয়ে আসতেছে, এটা আপনার চোখে দেখেন, কিন্তু হাদিসের চোখ দিয়ে দেখলে ওটা কুত্তা, যেন কুত্তার গোশত কিনে নিয়ে আসতেছে। কথা বোধহয় বুঝলেন না? বুঝেছেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। এই জন্য একজন স্ত্রী পারে একজন স্বামীকে ভালো বানাতে, কথা হয় না কেন? আল্লাহ রসুল আজ থেকে 1,500 বছর আগে বলে গেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে সবকিছুই সম্পদ, তবে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন স্ত্রী, নেককার একজন স্ত্রী। কোন সুবহানাল্লাহ। স্ত্রী কেমন হওয়া চাই? স্ত্রী হতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বসবাস করি, আমাদের বাড়িতে 1 সপ্তাহ 2 সপ্তাহ তো দূরের কথা, মাসের মাস পর্যন্ত আমাদের বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না। কখনো 1 ফোঁটা পানি, কখনো খেজুর একটা টুকরা খেয়ে, কখনো এইটা ওইটা সামথিং কিছু খাবার খেয়ে, ছাতু খেয়ে আমাদের দিন অতিবাহিত হয়েছে। বন্ধুরে, এত কষ্টের পরেও তারা কিন্তু স্বামীকে বাধ্য করে নাই হারাম কামাই করতে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, আপনাদের যে একান্ত জরুরি হচ্ছে আপনি নিজে ভালো হবেন এবং আপনার স্বামীকে আপনি ভালো বানাবার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
স্বামীকে ভালো বানাবার চেষ্টা করতে হবে। আর পারেন আপনি এটা চাইলে। আমি যে ওয়াজ করছি আর আপনি স্বামীকে ভালো বানাতে গেলে আপনার ওয়াজের দরকার নাই, শুধু কপালের মধ্যে একটা ভালো করে চুমু দিয়ে বলবেন, আজকে শুনে এলাম যেটা হাদিসের ভিতরে এসছে, সুদ যারা গ্রহণ করে, হাদিসের ভিতরে এসছে তারা ৭৭ কোয়ালিটির অপরাধ করছে, গুনার ভিতরে ঢুকে গেল। তার চাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মায়ের সাথে জিনা করা। তো একজন স্ত্রী আজকের প্রোগ্রাম শুনে যদি তার স্বামী এই অবস্থায় জড়িত আছে, এই কাজে জড়িত আছে, স্বামীকে গিয়ে যদি বলে, আমি শুনতে পেলাম সেই চলে এসেছিল কি বলে হাসরা থেকে আব্দুস সুবহান, উনি বক্তব্য দিতে গিয়ে কোরআনের এবং হাদিস থেকে তিনি রেফারেন্স নিয়ে বললেন যে সুদের 1 টাকা সুদ গ্রহণ করা মানে নিজের মায়ের সাথে জিনা করা। তাইলে এইরকম অপরাধ আপনি করছেন, আর আমি আপনার স্ত্রী হলাম, আমি এরকম গুনাহগার ব্যক্তির স্ত্রী হতে চাই না। আজকে থেকে আপনি আমাকে অতটা ভালো কাপড় দিতে হবে না, 3 বেলা খেতে দিতে হবে না, আপনি আমাকে 1 বেলা খাওয়ান, তবে হালাল খাওয়ান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আপনি আমাকে হালাল খাওয়ান। কারণ এই ব্যাপারটা আমি নিয়ে আসলাম মাদ্রাসায় জালসার ভিতরে কিছু হক কথা বলা যায় না। মাদ্রাসার মধ্যে খালি তেল মারো, মাদ্রাসার মধ্যে খালি তেল মারো, তেল মেরে মেরে তেল দিয়ে দুইয়ে খালি কিছু পয়সা নেও। এই জন্য আমার মাদ্রাসার জলসায় দাওয়াত না দেওয়াই ভালো। আমার কথা একটু কঠিন, বুঝতেছেন তো? কিছু পয়সা আপনারা দিয়ে ফেলেছে, এই জন্য আমি কিছু কথা বলতেছি। লাস্টের দিকে আর 2-1 টাকা দিলেই হয়ে যাবে, ইনশাল্লাহ মাদ্রাসা চলবে। কিছু হক কথা বলার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুগণ, একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালো বানাতে। বলতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত কষ্ট করেও বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারামের দিকে বাধ্য করে নাই। ও আমার মায়েরা, খালারা, ফুফারা, আপনাদেরকে এই কায়দায় ভূমিকা নিতে হবে, এই কায়দায় আপনাদেরকে ভূমিকা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে কবুল করুন, আপন স্বামীকে ভালো বানানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার মায়েরা, যেমনটা করে আপনি আপনার স্বামীকে ভালো বানানোর দিকে আপনি অগ্রসর হবেন, পাশাপাশি আপনাকে অগ্রসর হতে হবে কোরআনের খাদিমা হওয়ার জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে যখন মক্কা নগরীতে তিনাকে পাঠানো হলো, মক্কার অবস্থা দেখে কিতাবের ভিতরে এসেছে আইয়ামে জাহিলিয়াত বর্বর যুগ যখন দেখতে পেলেন, বিশ্বনবী আমার বন্ধুগণ গারে হেরার মধ্যে অবস্থান নিলেন। তিনি গবেষণা করলেন, গবেষণা করে তিনার গবেষণার দিকটা ছিল এই জাতিকে কেমনে করে আমি জাহান্নামের পথে থেকে টেনে বের করে জান্নাতের পথের দিকে অগ্রসর করাতে পারি, দাঁড় করাতে পারি, গোমরাহের থেকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারি। বিশ্বনবী যখন এই চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করলেন। আল্লাহ পাক কোরআনে কারীম তখন অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক খুশি হয়ে গারে হেরার ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীম অবতীর্ণ করলেন। তবে কোরআনে কারীম অবতীর্ণ যখন হয়েছিল, আজকে যেরকম করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে জালসা, এখন কিন্তু 2 তারিখ হয়ে গেছে, 2 তারিখ হয়ে গেছে। আমি জালসা নিয়েছিলাম 1 তারিখে, কিন্তু বক্তব্য দিতে হচ্ছে 2 তারিখে। অথচ 2 তারিখের প্রোগ্রাম আমার হলো রঙিয়া টাউনের পাশে, অসমিয়া জালসা। তাহলে 1 তারিখেও প্রোগ্রাম করতেছি, আবার 2 তারিখেও প্রোগ্রাম করতেছি। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, মাহে রমজানে আমি এই কোরআনটাকে অবতীর্ণ করলাম যাতে করে এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবে। বন্ধুরে, এই কোরআনটা হেদায়েতের পথে নেওয়ার জন্যই আল্লাহ পাক নাজিল করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের খাদিমা হয়ে গেলেন। আল্লাহ রাসূল ওখানে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, নবীজি প্রথম জিবরাইল ফেরেশতাকে দেখে একটু ভয় পেলেন, পড়তে চাইলেন না। নবীকে বলা হলো, ইকরা, পড়ো তুমি তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু ক্রিয়েটেড, পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। ওই রবের নামে তুমি পড়ো। তিনি বলেন, আমি তো পড়তে জানি না। 3 বার বলা বলে জিবরাইল ফেরেশতা ধরে সিনার মধ্যে একটু এরকম চাপা দিয়েছে। আল্লাহ রাসূল ভয় পেলেন। তিনি ঘরে গিয়ে আম্মাজান
খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে বললেন, ও খাদিজা, আমি যে গাড়ি হেরার মধ্যে বসেছিলাম ওইখানে কে যেন একটা লোক এসে আমাকে এরকম চাপা দিয়েছে, আমি তো ভয় পেয়েছি, আমাকে চাদর দাও, আমি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়বো। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, তাইলে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন, আর হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে। আমি কোরআনে কারীমের আয়াতটা 29 নম্বর আয়াতের প্রথম দিকে যদি আপনি স্টাডি করেন সূরা আল ফাতির, এই বিষয়টা এমনটা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক বলেন যে কিতাব অবতীর্ণ করেছি, নিশ্চয়ই এই কিতাব যারা স্টাডি করে, কিতাব যারা পড়ে। আবার ভাইয়ারা, এজন্য কিতাবের ভিতরে আয়াতের তাফসীরের ভিতরে সে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক 1 নম্বর কোরআনে কারীম নাজিল করেছেন, 2 নম্বর বিশ্ব নবীকে, নবীজির আদর্শ হাদিস অর্থাৎ সুন্নাহ, এই দুইটা জিনিস থেকে মানুষ হেদায়েত নেবে। কথা বলুন ঠিক না? কিন্তু কিছু মানুষ আছে সমাজের ভিতরে, দেখবেন ওরা এই দুই জিনিস থেকে হেদায়েত নেয় না। ওরা হেদায়েত নেয় কোথায় পাইলো? বন্ড ফকির, ওর শরীর দিয়ে পাড়া পাড়া গন্ধ, হেদায়েতের নিকে দৌড় দিছি, আছে না নাই? বিভিন্ন তন্ত্র মন্ত্র থেকে তারা হেদায়েত নিতে চায়, আছে না এমন ব্যক্তি? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 5 নম্বর পারা সূরা আন-নিসা 176টা আয়াতের 115 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এই মানুষগুলো আল্লাহর রাসূলকে যে হক কিতাব নাজিল করেছেন, যে হক হেদায়েত নাজিল করেছেন, এইটার বিপরীত পথে চলে এবং নবীজির সাহাবারা নবীজিকে অনুসরণ করে যেই পথ অবলম্বন করেছিল সেই পথের বিপরীত পথে চলে, মা তাওয়াল্লাহ, আমি কিন্তু তাকে সেই পথেই ঘুরিয়ে দেব। আল্লাহ পাক বলেন, সে যদি অমনটা চলতে চায় আমি তাকে সুযোগ দিয়ে দেব, কিন্তু ফাইনাল বিচারটা হবে বড় কঠিন। আল্লাহ পাক বলেন, ওয়া নুসলিহি জাহান্নাম, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না? এইজন্য সমাজের ভিতরে দেখবেন আজকে কোরআন থেকে হেদায়েত নিতে চায় না, নবীর আদর্শ থেকে হেদায়েত নিতে চায় না, বিভিন্ন তন্ত্র মন্ত্র ফকিরের দিকে দৌড়ে মানুষগুলো যাবে। আল্লাহর বান্দা তারা হেদায়েত নিয়ে যাবে মসজিদে, আল্লাহকে সিজদা দেবে, এরা মসজিদে যায় না, দেখবেন দৌড় দিছে মাজারে, মেলায়। কথা বলে না কেন? ঠিক না? এই যে যাচ্ছে আর ওদেরকে যদি আপনি, এই যে আমি বলতেছি, দেখবেন এর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এই যে বলতেছি যে একটু প্রতিক্রিয়া সৃষ্টি হবে, কারণ আল্লাহ পাক বলছেন মা তাওয়াল্লাহ, যখন ওই কাজের ভিতরে জড়িত হয়ে যায় তখন ওই কাজের একটা মহব্বত আল্লাহ পাক তার অন্তঃকরণে তৈরি করে দেয়। এটা হলো নাহক মহব্বত। কথা বলুন ঠিক না? আর হক মহব্বতটা কি? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 3 নাম্বার 2 নাম্বার পারা 4 নাম্বার পেজ সূরাতুল বাকারা 286 আয়াতের 165 নম্বর আয়াতের ভিতরে কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের উন্নত মানের গুণ বৈশিষ্ট্য হলো তারা সর্বাধিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। কথা বলুন ঠিক না? रोशनी चाँद से होती है सितारों से नहीं, रोशनी चाँद से होती है सितारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं। কথা বলুন ঠিক না? এইজন্য মুমিন আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, কোরআন থেকে তারা হেদায়েত নেবে। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। পড়েন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। লিল্লাহি তাকবীর।
এগুলো বলেন হেদায়েত নেবে কোরআন থেকে, হেদায়েত নেবে নবীজির আদর্শ থেকে, সহিহ হাদিস থেকে হেদায়েত নিয়ে এই পৃথিবীতে আমল করে আমার বন্ধুগণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মহিলাদের ভিতরে থেকে আল্লাহ রাসূলের হাত ধরে কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গিয়ে আমার বন্ধুগণ এই কোরআনের খাদিমা এমন ভাবে তিনি হলেন মক্কা মদিনার ভিতরে সবচেয়ে তিনি ধনবানী মহিলা ছিলেন। হযরতে খাদিজা যখন আল্লাহর রাসূলকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করলেন, খাদিজার পক্ষ থেকে প্রথম পয়গাম দেওয়া হলো বিশ্ব নবীকে স্বামী হিসেবে পেতে চায় আমার বন্ধুগণ ওনার খাদিমা দিয়ে। তখন হযরতে বিশ্ব নবী বললেন, আমি তো আমার একা গার্জেন নয়, আমার একজন গার্জেন আছে আবু তালেব, আমার চাচাকে বলো আমার চাচা যদি সন্তুষ্ট চিত্তে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়, কি বলে তুমি আমার স্ত্রী হবে এটা যদি মেনে নেয় তাহলে আমার কোনো দ্বিধা নাই। হযরতে আমার বন্ধুগণ বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্বামী হিসেবে গ্রহণ করলেন হযরতে খাদিজা, মক্কা এবং মদিনার ভিতরে যত ধনবানী লোক ছিল, মানুষ ছিল, বড় বড় ব্যবসায়ী, আরে আজকে একজন ব্যবসায়ী শুনতে পেলাম, দেখতে পেলাম বাস্তবে এই গোটা মাদ্রাসার তালিবে ইলমদেরকে খাবারের ব্যবস্থা করে। আরে আজও এই পৃথিবীতে এমন মানুষও আছে হযরতে ওসমান গনির মতন। আমার তো বড় আশ্চর্য লাগছে, আমরা আজকে প্রাণ ভরে দোয়া করব ওই ভাইয়ার ব্যবসার মধ্যে আল্লাহ পাক কোটি কোটি লাভ আল্লাহ দিয়ে দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ পাক ভাইকে সুস্থ রাখো, পরিবারে আল্লাহর সুস্থতা দান করো। আল্লাহ পাক এই যে মাদ্রাসার তালিবে ইলমকে খাওয়ালে যে কত বড় ফায়দা আমার ভাইরা। আমি তো জালালিয়া মাদ্রাসা হইতো বদরুদ্দিন আজমল আল কাসিমি 96 এ প্রাইমারি পাস করেন, আমি চলে গেলাম 97 থেকে মাদ্রাসায় পড়ি। ওই জালালিয়া মাদ্রাসা আমার বন্ধুগণ বদরুদ্দিনের বাসা এই মাঝখানে দেওয়াল, ওই দিকটা ওনার বাড়ি, এই দিকটা মাদ্রাসা। আমি যখন পড়াশোনা করেছিলাম 1400 স্টুডেন্ট ছিল, এখন হয়তো আরো বেশি হয়ে গেছে, মাদ্রাসা বড় হয়ে গেছে, ফ্যাসিলিটি আরো ভালো হয়েছে। ওই মাদ্রাসা আমার বন্ধুগণ যিনি পরিচালক, যিনি সেক্রেটারি, ওই ব্যক্তি আমার ভাইরা আজকে যারা মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন, বহু মানুষ আছে নেতাগিরি দেখাবার জন্য, তাকে যদি পদ না দেওয়া হয় মাদ্রাসার বিপক্ষে দাঁড়ায়, আছে না নাই? পদ নেবে কিন্তু কাম একটাও করব না, খালি পদ নিয়ে বসে আছে, সিংহাসনে বসে আছে। আরে তোমার একটু চিন্তা করার দরকার, তুমি কোথায় তুমি এঙ্গুয়েজ হয়েছ মাদ্রাসার তালিবে ইলম। আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী বেশি নাই কিন্তু যারা এই কোরআন হাদিসের ইলম হাসিল করে তারা আমার নবীর, আমি নবীর ওয়ারিস। সুতরাং এই ওয়ারিসদেরকে যেন তোমরা কষ্ট না দাও, তাদের জন্য কোনো যেন সমস্যা তৈরি না করো, তাদের দায়িত্ব নিলে তাদেরকে ভালো করে দেখভাল করতে হবে, তাদের ফ্যাসিলিটি দিতে হবে। কথা বলো ঠিক না? আর সেটার ফ্যাসিলিটি যদি দিতে না পারেন এক্ষুনি আপনি তওবা করে ছেড়ে দেন, আপনার দায়িত্ব থেকে আপনি সরে আসেন, নইলে বিপদ আছে। কথা হয় না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক্ষ্য করেন ভালো করে শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় ভয় পেতেন যে আমি যেন মুসলমানদের কোন লিডার দায়িত্ব নিয়ে আমি যেন এই কাজের মধ্যে জড়িত না হই। কারণ আল্লাহ রাসূল বলেন যখন নাকি একজন মানুষ মুসলমানের গার্জিয়ান হলো আর সে বিচার ফায়সালা অর্থাৎ তার আন্ডারে থাকা সে দেখভালটা ঠিক মতন করতে পারলো না, বিচার ফায়সালা ঠিক মতো করতে পারলো না, জাহান্নামের উপরে দাঁড় করে তাকে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে পারলে জাহান্নাম থেকে বাঁচবে, জবাব না দিলে ওইখানেই কাইটে একবারে তলে চলে যাবে। এই জন্য ভয় পেতেন। কথা কি শুনতেছেন? ভয় পেতেন। কিন্তু লাস্টে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এখন এই হাল ধরে কে, এই জায়গায় আসে কে? হাদিসের ভিতরে ইঙ্গিত আছে যে সকলের জন্য দরজা বন্ধ থাকবে, একজন ব্যক্তির জন্য দরজা খোলা থাকবে, তিনি হলেন আমার আবু বকর। সেহেতু তিনি দায়িত্ব নেবেন না, সকল সাহাবী ধৈর্য বললেন না আপনাকেই হতে হবে। তখন দায়িত্ব নেওয়ার পরে তিনি বলছিলেন যে এই দায়িত্বটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম, আমি এটা নেব না, কিন্তু নিলাম এই জন্য যে আমি না নিলে এখন ক্ষতি হবে। কথা শুনতেছেন? এই জন্য নিয়েছেন। হ্যাঁ, এরকম ব্যক্তি যদি এই যে আবু বকরের মতন নিয়তওয়ালা ব্যক্তি যদি আসে তাকে দায়িত্ব দিবেন। আর যারা যদি মুখ দিয়ে কয়ে বেড়ায় আমার দাও দায়িত্ব, আমি কি করব মানে 12টা বাজাইব দায়িত্ব নিয়ে, যদি নিজের থেকে চাইয়া নেয়। কথা কয় না কেন? ভালো মানুষে নিজের থেকে চাইয়া এত বড় বোঝা নিতে চাইবো না। কথা কয় না কেন? বোঝাটা কেমন শুনেন?
ওই মাদ্রাসায় আমি যখন পড়াশোনা করি, বিরাট বড় মাদ্রাসা, বড় একটা কমিটি আছে, ওই কমিটির সব দায়িত্ব মেনটেন করে আমার বন্ধুগণ, যিনি সেক্রেটারি সবচেয়ে বেশি তিনি দায়িত্ব পালন করেন হাজী মহসিন সাহেব। আল্লাহ পাক এত সম্পদ তিনাকে দিয়েছে। ওই হোজাই এরিয়ায় গিয়ে যদি আপনি বলেন আপনার কয় বিঘা মাটি, 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘাই বলবেন, তার চাইতে তার বেশি বলতে পারেন না। কিন্তু ওখানে হলো 4 বিঘাই মিলা হয় 1 পোড়া। বলবে তোমার কয়শো পোড়া মাটি আছে? 4 বিঘে 1 পুরা, কয়শো বিঘা মাটি আছে। ওই লোকটার কয়েকশো বিঘা এরকম মাটি আছে। আল্লাহ পাক তিনাকে 4টে খালি মেয়ে সন্তান দিছে। লোকটা খুব সুন্নতের উপরে আমলওয়ালা ছিল, আল্লাহকে ভয় করে জীবন পরিচালিত করতো। লোকটা জেনারেল লোক, কিন্তু সে তার আল্লাহ বিরুদ্ধে তার ভিতরে বেশি ছিল। বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় আসলে ওনার বাড়িতে মেহমান হতেন। ওনাকে জিজ্ঞেস করলে তুমি এই বাড়িতে থাকো কেন? আরো তো আলিম ওলামা আছে, বদরুদ্দিন সাহেবের বাসা আছে, তুমি ওখানে থাকো না কেন? বললো যে আমি এই জন্য থাকি, এই লোকটা সুন্নতের উপরে বেশি আমল করে। দেখছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সে ইফ ইউ লাভ আল্লাহ দেন ফলো মি, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর ফলস। বলেন আল্লাহু আকবার। কে যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় সেজন্য নবীর অনুসরণ করে, নবীর সুন্নতের উপরে চলে। এই যে একটা আয়াত আছে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত পড়ে পড়ে আপনাদেরকে আলিম ওলামা কান একবারে কি বলছে, শক্ত বানিয়ে ফেলছে। কিন্তু এর অরিজিনাল তাফসীরটা হচ্ছে যে তোমাকে সৃষ্টি করাইছে অনলি ফর আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো আপনি ইবাদত কোথায় করেন? আপনি তো বাজারে বেশি সময় দেন, কথা কয় না কেন? আপনি পেশাব করেন, পায়খানা করেন, বিয়ে শাদী করেন, তারপরে খেতে খামারে যান, অফিস আদালতে যান। তাইলে আল্লাহ পাক বলছেন অল টাইম আমার ইবাদতের জন্য তোকে বানালাম। এই আয়াতের মূল মিনিং এবং তাফসীর কি হবে আপনি জানেন না। এর মূল তাফসীর হচ্ছে যে আপনি আপনার লাইফটা একেবারে সকাল থেকে উঠা নিয়ে সন্ধ্যা শোয়ার আগ পর্যন্ত, মানে শোয়ার টাইমও প্রত্যেকটা কাম যখন নবীজি সুন্নতি তরিকায় আপনি নিজামে চলবেন, তখন আপনার বাজারে যাওয়াও ইবাদত, আপনার পেশাব করাও ইবাদত, আপনার পায়খানা করাও ইবাদত, আপনার মানুষের সাথে কথা বলাও ইবাদত, রাস্তা দিয়ে চলাও ইবাদত, শোয়াও ইবাদত। আয়াতের মূল মিনিং হচ্ছে, মূল তাফসীর হচ্ছে এইটা। এটা কিন্তু ব্যাগ হুজুরে কয় না, কথা কয় না কেন? হুজুরে কইব কেন? ওই যে দেখেন না লেখছে বুলবুলি, এরকম ডিগ্রি থাকলে আর কি বলতে পারে কোন দেখি। অথচ আল্লাহ পাক বলছেন এটা এই ব্যাপারে একটা আয়াত শুনেন, আপনি পড়বেন সূরা আনআম, গৃহপালিত পশু 165টা আয়াতের আপনি যখন স্টাডি করবেন, শুনতেছেন 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে আছে পশুর খাসলত, মানুষের ভিতরে আছে পাখির খাসলত। বন্ধরে মানুষের ভিতরে আছে পাখির খাসলত, পশুর খাসলত। সুতরাং আল্লাহ পাক বলছেন কিছু মানুষ আছে সে ময়ূর সলমান খান, ইনকাম করে না, ইনকাম পাতি করে না, কিন্তু সে হলো ময়ূর সলমান খান, পেগাম ধরে হাঁটতেছে, আছে না নাই? ইসলামে নামাজ পড়া যেরকম ফরজ, আপনাকে হালাল পথে ইনকাম করা আরেকটা ফরজ। বহু মানুষে জানে না, দেখবেন সকালবেলা ফজরের নামাজের খবর নাই, 8টা বাজে উঠলো, এই যে বাজারে ঢুকছে খরমা বাজারে, আর গেতাছে না, কথা কেন? বিবি মনে করছিল আরে স্বামীটা চলে গেছে বাজারে, হয়তো সকালবেলা কিছু আনাজপাতি নিয়ে আইবো, কিছু মাছ টাছ কিনে নিয়ে আসবো, শুধু চাল ফুটিয়ে বসে আছে, ভাত রান্না বসে আছে। এখন বাজারে থেকে যখন স্বামী গেছে 11টার দিকে, স্বামী বলতেছে কিছু নিয়ে আসেন নাই, নিয়ে আনবো মানে ও আবার চায়ের দোকানে বসে বসে, এখন তো নেতাগিরির সময়, এ নেতার সাথে ওই নেতার সাথে এই দলের সাথে কথা বলতে বলতে ব্রেন হয়েছে একবারে হ্যাং হইয়া, একবারে গিয়ার 145 মারছে। বাড়িতে গিয়া বহু স্বামী আছে স্ত্রীকে পিটানো মেশিন, কথা কয় না কেন? স্ত্রীও ধরে মারে। স্ত্রী চিন্তা করছিল চাল তো রান্না করলাম, এখন তো সবজি নাই। সেজন্য আমার বন্ধুগণ নামাজ পড়া যেরকম ফরজ, হালাল পথে ইনকাম করাও ফরজ। হাজারো মানুষ আছে ইনকাম করে না, খালি দেখবেন শিয়াল পণ্ডিতের মতন ঘন ঘন কথা কইতেছে। তা আল্লাহ পাক এখানে বলছেন যে মানুষের ভিতরে আছে পশুর খাসলত, পশুর খাসলত, সব পশুর খাসলত ভালো না, কথা বলেন। এখন এইটাকে যদি আপনি ডিগ্রি বানান, তাহলে ওই ডিগ্রিদারি হুজুরে কি বক্তব্য দিবে আপনি শুনতে পারেন? তো বক্তাগুলো আসে দেখবেন এরকম ড্রেস, কি পাগুড়ি, কি জামা, কি পোশাক পরে এসছে। আসার পরে এখানে যখন বক্তব্য দিতে বলা হয়, একটা আয়াতের তাফসীর নাই, একটা হাদিসের ব্যাখ্যা নাই, আর মনে হচ্ছে যেন জান্নাত থেকে পলিয়ে এলো। কিতাব পড়াশোনা করে না যে,
পড়াশোনা করে না, ও 3টা কিচ্ছা শুনছে, ওই 3 কিচ্ছা দিয়ে সারা জীবন চালায়। পড়াশোনার দরকার আছে, কথা বলো ঠিক কিনা? পড়াশোনার দরকার আছে, কথা বলো ঠিক কিনা? এই জন্য মূল তাফসীর হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর মূল তাফসীর হচ্ছে আপনার পুরো লাইফটা সুন্নতের উপরে আপনি পাবন্দিওয়ালা হতে হবে, তাইলে পুরো জীবনই আপনার ইবাদত। মা বললে কিছু বল। আসুন আমরা শেষের দিকে চলে এসেছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে যখন স্বামী হিসেবে গ্রহণ করলেন, ওই এলাকাবাসী ধনী মানুষগুলা বলতে থাকলো খাদিজা একটা বোকা মানুষ, এত বড় ব্যবসায়ী, এত সম্পদ থাকার পরেও যে স্বামীর ঘর নাই, জামা নাই, কাপড় নাই, বসার জায়গা নাই, মা বাবা নাই, তাকে কি হিসেবে স্বামী হিসেবে গ্রহণ করলো। এজন্য আমরা খাদিজাকে ধিক্কার দেই, ভৎসনা দেই, আমার বন্ধুগণ আমরা ক্রিটিসাইজ করি। এই কথা খাদিজা শোনার সাথে সাথে আমার ভাইয়েরা ওই ব্যক্তিদেরকে দাওয়াত করেছে, তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই, সকলকে দাওয়াত করে খাদিজার কি জ্ঞান। ওমার মায়েরা, খালারা, ফুপরা, আপনাদের তো এমনটা জ্ঞান থাকার দরকার। হযরতে খাদিজাতুল কুবরা সকলকে দাওয়াত খাইয়ে বলল, তোমরা নাকি এমন বক্তব্য দিয়ে বেড়াও, আমার ব্যাপারে তোমরা কুৎসা রটাও, আমাকে ক্রিটিসাইজ করো যে আমি এত ধনী মানুষ হয়ে আমি বিশ্ব নবীকে স্বামী হিসেবে গ্রহণ করলাম, তাইলে আমার চাইতে আমি যদি 50 লাখ টাকার মালিক, তাহলে আমার স্বামী বেশি ভালো হতো, তারও যদি 50 লাখ টাকা থাকতো তাহলে তো তোমরা ভর্সনা দিতে না। তখন বললো যে হ্যাঁ ঠিকই কথা বলেছেন, এই জন্যই আমরা ভর্সনা দিয়েছি। তখন বললো তোমাদের সকলকে লক্ষ্য করে বলতেছি, আমার যত সম্পত্তি, সমস্ত সম্পত্তি আমি আমার প্রাণের স্বামীকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের স্বামী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দান করে দিলাম, তাইলে তো আমি হলাম শূন্য আর আমার স্বামী হলো 50 লাখ টাকার মালিক। অতএব বলো আমার স্বামী এখন ধনী কিনা? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, তখন ওই ব্যক্তিদের মুখ থেকে আর কথা বের হয় না। আমার ভাইয়ারা যা খেয়েছিল তখন ওরা চিন্তা করে এটা বমি করে থুয়ে যাওয়াই ভালো। এটা দাওয়াত খাওয়ান নাকি বিপদে ফেলানো? এই কথা কন না কেন আপনারা? আমার ভাইয়েরা, ওই লোকজন তখন মাথা নিচু করে ওখান থেকে বেরিয়ে গেল। ও আমার মায়েরা, খালারা, ফুপারা, আপনি আপনার স্বামীর ব্যাপারে এমন চিন্তা করার দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই এলাকাবাসী মায়েদেরকে স্বামীকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়ার তৌফিক দান করুন, যেমনটা করে হযরতে খাদিজাতুল কুবরা তিনি দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য এই যে সম্পত্তি আমার যা কিছু আছে আপনার নিজের সম্পত্তি হিসেবে আপনি খরচ করবেন ইসলাম ডেভেলপ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সমাজের ভিতরে 3 শ্রেণীর মানুষ পারে ইসলামকে ডেভেলপ করার জন্য। এই যে আমার যুবক ভাইয়ারা আছে, এই যুবক ভাইদের শারীরিক শক্তি, যৌবন বয়সের শক্তিটা বড় আমার বন্ধুগণ মজাদার শক্তি হয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছিলেন, ওই জমানায় আল্লাহ রসুল বলেছেন, আমি যখন ইসলাম প্রচার করি বড়রা আমাকে বাধা দিয়েছিল, কিন্তু যুবকরা আমাকে সাহায্য করেছে, যুবকরা আমাকে সাহায্য করেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুল যুবকদেরকে এত ভালোবাসতেন। একদিন বক্তৃতা দেওয়ার সময় হযরত ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার জায়গা পাচ্ছে না, একটা দাঁড়ায়া খোরমা খাচ্ছে আর নবীজির বক্তব্য শুনছে। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে যখন পড়লেন, নবীজি নিজের আমার বন্ধুগণ চাদরটা নিক্ষেপ করে দিয়ে বললেন, জারির রে, তুমি বসার জায়গা পাও নাই, বসো, তুমি আমার এই চাদরে বসো। হযরতে জারির চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ রসুল, আল্লাহর পরে যার সম্মান, ওই নবীজির চাদরে আমি বসতে পারি না। তবে নবী গো, আপনি আপনার চাদর নিক্ষেপ করে আমি যুবকের সম্মান যেমনটা বাড়িয়েছেন, আল্লাহ পাক আপনার মর্যাদা আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিক। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমার বন্ধুগণ, এইখানে যদি আমরা কথা বলি, আমরা কিছু কথা শুনতে পাই মুরব্বী বাবাজিদের কাছ থেকে। এই যুবকেরা ধর্মসভা কায়েম করতে চায়, কোরআনের তাফসীর মাহফিল কায়েম করতে চায়। কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, বলে না ধর্মসভা দিয়ে হবো কি, যুবক আরো বাধা দেয়। আপনাদের গ্রামে হয়তো নাই, কিন্তু আসাম এরকম আছে।
বহুত আমাদের কাছে এরকম ইনফরমেশন আসে, যুবকরা বলে যে হুজুর আমরা মাহফিল দিতে চেয়েছিলাম, আমাকে ওই মুরব্বী চাচা খালা ওই চাচা তারপরে দাদা এরা আমাদেরকে মাহফিল দিতে দেয় না। কই যা ধর্মসভা দিয়ে কি হবো? আছে না নাই? কথা বলুন। যুবককে যদি এরকম দ্বীনের পথে ভালো কাজে ইসলামের পথে যদি আপনি উৎসাহ না দেন, ওদেরকে উৎসাহ দেওয়ার জায়গার অভাব নাই। কালকেই দেখবেন ওরা সাংস্কৃতিক চল দিয়ে গিয়ে লাভ পারতেছে। কথা বলেন। এই জন্য যুবকদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, আদর করুন, ইসলামের পথে নিয়ে আসার ব্যাপারে বিভিন্ন প্ল্যান তৈরি করুন। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম ডেভেলপের জন্য 1 নম্বর যুবকদের শারীরিক শক্তি। আর এই যে মুরব্বী বাবাজি বসে আছেন, হাদিসের ভিতরে 3 ব্যক্তিকে সম্মান দিলে আল্লাহকে সম্মান দেওয়ার সওয়াব পাওয়া যায়। যে মানুষটা ইসলাম কবুল করে, ইসলামের উপরে আমল করে করে বিদ্ধ হয়ে গেছে, ওই মানুষটাকে সম্মান জানানো মানে আল্লাহকে সম্মান জানানোর সওয়াব আল্লাহ পাক তাকে দান করে। এই বিদ্ধ মানুষের আমার বন্ধুগণ ব্রেনটা শক্ত হয়ে গেছে, এই ব্রেন শক্ত ব্যক্তিদের আমার বন্ধুগণ ব্রেনের বুদ্ধি ইসলামকে ডেভেলপ করার কাজে লাগাতে হবে। আর 3 নম্বরে এই যে আমার ভাই আল্লাহ পাক তাকে সম্পদ দান করেছেন, হাজারো মানুষ সম্পদ পেলে তাদের চরিত্রটা এমন হয়ে যায়। আপনি কোরআনে হাকিম যখন বের করবেন 24 নম্বর পারার 1 নম্বর পেজ, সূরার নাম হতেছে সূরা ফুসসিলাত, টোটাল আয়াত হলো 54টা, 50 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ পাক বলেন আমি যখন তাকে চতুর্দিক দিয়ে কল্যাণ দিয়ে দিই, তখন আমি আল্লাহকে ভুলে যাই। বিপদ মুসিবত চাপায় দিলে লম্বা লম্বা আল্লাহর কাছে দোয়া করে। কথা বলো ঠিক কিনা? হাজারো ধনী মানুষ, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, এইখানে টাকা দিতে বললে যেন ওর কলিজা ছিঁড়ে যায়। আবার কালকে 2 দিন পরে, সপ্তাহ পরে কয়েকখুচি বাজারে যদি সাংস্কৃতিক সন্ধ্যা আসে, দেখবেন ওখানে গিয়ে 50,000 টাকা দিয়ে ওখানে একটা সেক্রেটারি পদ নেই, আছে না? দেখবেন প্রেসিডেন্ট হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে। এবার কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 6 নম্বর পারা 2 নম্বর সূরার নাম আল মাইদা, 2 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য। এখন তো 2 তারিখ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের, 2 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তুমি ওই জায়গায় তোমার সম্পদ এবং শারীরিক শক্তিকে খরচ করো যেই জায়গায় কল্যাণ আছে, সমাজের ডেভেলপ আছে, ইসলামের ডেভেলপ হয়, সেই জায়গায় তোমার সম্পদ খরচ করো, তোমার শারীরিক মেহনত খরচ করো। আর যেই জায়গায় পাপাচার আছে, গুনাহ আছে, অকল্যাণ আছে, সমাজের কোনো কল্যাণ নাই, ওই জায়গায় তুমি টাকাও খরচ করতে পারবে না, তোমার শারীরিক শক্তিও খরচ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই এটা যেন বুঝে, তিনি ইসলামের জন্য সব সম্পদ খরচ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, এই যে আমাদের মানুষগুলো হাজারো মানুষ বলে আল্লাহ সব জায়গায় আছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ঠিক কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিকশন হয়ে যায়। আল্লাহ পাক সহিভাবে বলে দিয়েছেন কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 16 নম্বর পারার 3 নম্বর সূরা 135 আয়াতের 5 নম্বর আয়াত বের করেন, ইন্টারনেট টিপা মারলে আসবে, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ পাক রয়েছেন আরশে আজিমে। এই বোকার দলে বলে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ পাক রয়েছেন আরশে আজিমে, ওখান থেকে সব কিছু কন্ট্রোল করেন, দেখাশোনা শক্তিটা আল্লাহ পাকের সব জায়গায়, তিনি আছেন আরশে আজিমে। বলেন আল্লাহু আকবার। এটা হলো সহিহ আকীদা। কষ্ট পাইতেছেন আমার ভাইয়েরা? লক্ষ্য করুন, ওই জায়গা থেকে হযরতে খাদিজাতুল কুবরার প্রতি আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিলেন। বিশ্বনবী যখন ওই গারে হেরার মধ্যে আছেন, খাদিজা খাবার দাবার নিয়ে যায়, যারা হাজী সাহেবরা হজ করতে যায় বন্ধুরে, আজ ওই জায়গায় একজন সাধারণ হাজী উঠতে পারে না, কিন্তু একজন মহিলা মানুষ ইসলামের খাদিমা হইয়া, কোরআনের খাদিমা হইয়া তিনি কষ্ট করে করে বিশ্ব নবীকে খাবার পাতিও নিয়ে যেতেন। আমার বন্ধুগণ, একদিন তিনি
জিবরাইল আলাইহিস সালামের সাথে বিশ্ব নবীর কথা হচ্ছে, কালাম হচ্ছে। তখন বলল, আমি আর বেশি সময় থাকবো না, আপনার প্রাণের স্ত্রী আপনার খেদমত করার জন্য আপনার পাশে চলে আসতেছে, আপনার এখানে কোরআন অবতীর্ণ হচ্ছে, আর এর খাদিমা হিসেবে খাদিজাকে আপনি পেয়েছেন, কোরআনের হেল্প করছে, সাহায্য করতেছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে খুশি হয়ে হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। বিশ্ব নবীর কাছে যখন খাদিজা চলে এলো, আল্লাহ রাসূল সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা, আজকে তোমার জন্য সুন্দর তোমার একটা খুশখবরি আছে, তোমার এই পৃথিবীতে মহিলা জীবনটা ধন্য হয়ে গেছে, তোমার রব তোমাকে সালাম জানিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রিয় স্বামী, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আল্লাহ হলো আমার রব, আমি হলাম ওনার বান্দি, বান্দি হয়ে এই সালামের জবাব কেমনে দিতে পারবো, আমি তো পারি না। ও নবী, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা শুনিয়ে দেন। আল্লাহকে কন্যা আল্লাহু আকবার। এটা আমার মায়েরা, খালারা, ফুফুরা, আমরা আর বেশি কথা বাড়াতে চাই না, এরকম করে খাদিজার মতন কোরআনের খাদিমা আমরা হই। শুধু আজকে আপনারা 2 টাকা 5 টাকা দিয়েছেন বিষয়টা এমন না। আমার ভাইয়ারা, খালারা, ফুফুরা, আমি দেখেছি ওই হুজা এরিয়ায় যে আমি পড়াশোনা করেছি, ওই এলাকার মা বোনের এত ভালো স্বভাব, তারা প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে কটু রেখে দিত, কইটা রেখে দিত, একটা টেমা রেখে দিত, ওই টেমার মধ্যে ডিম বিক্রি করবে, হাঁস বিক্রি করবে, ওখান থেকে নিজের সংসারে টাকা তো দরকার, কিন্তু ওটা বিক্রি করার সাথে সাথে 5 টাকা, 10 টাকা, 100 টাকা প্রত্যেক দিন ওই টেমার মধ্যে রেখে ওই টেমাগুলো মাদ্রাসায় পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পাঠিয়ে দিত, সারা বছর দেওয়ার পরে 2000, 3000, 5000 পর্যন্ত টাকা হয়ে যেত। আর এইভাবে করে আমাদের আসামের জমিনে কি বলে, মধ্য আসাম এবং লোয়ার আসামের মধ্যে সবচেয়ে খারেজি মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা বেশি ওই জায়গায়, তারা এভাবে মাদ্রাসা চালায়। আমরা তো শুধু বছরে একদিন কি বলে ওই জালসার দিনে দান করি, কেউ 1000 টাকা দিল, কেউ 2000 টাকা দিল, আর ওরা ডেইলি দেয়, ওখানে জমা করে তারপরে লাস্টে ওটা পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমি আমার মায়েদেরকে, খালাদেরকে, ফুফুদেরকে বলবো, আপনারাও এরকম একটা কইটা বানাবেন, এই মাদ্রাসার নাম লিখবেন, ওই কইটার উপরে লিখে আপনি একদিন 2 টাকা দিলেন, একবার 3 টাকা দিলেন, 5 টাকা দিলেন, এরকম করে জমিয়ে 6 মাস, 2 মাস, 5 মাস পরে পরে এটা মাদ্রাসায় জমা দিবেন। জমা দিলে দেখবেন আপনাদের এই খেদমতের কারণে এই মাদ্রাসা অনায়াসে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন খেদমত করার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার বলুন, কোরআনে কারীম স্টাডি করলে আপনি টোটাল সূরা পেয়ে যাবেন এই কোরআনে কারীমের ভিতরে 114টা। কথা বলেন ঠিক কিনা? 114টা সূরা পাবেন। এই কোরআনে কারীম আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতের ভিতরে বিশ্ব নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আর আল্লাহ পাক স্বয়ং সূরা আর রহমান তিলাওয়াত করবে। ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা মঞ্চনা বানাবে প্রতি শুক্রবারে, ওখানে আল্লাহ তিলাওয়াত করবেন এবং বিশ্ব নবী তিলাওয়াত করবেন। তাহলে কোরআন জান্নাতের ভিতরে যাবে। আপনি কোরআনের খাদিম হতে পারলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সুতরাং আমি আর বেশি টাকা বলবো না, 114টা সূরা আছে, 114 জন ভাইয়া আসেন, 500 করে টাকা দেবেন, এক একটা সূরার সাথে আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। 500 করে টাকা। আছেন কোন ভাই যে আমি সূরা ফাতিহার সাথে জান্নাতে যাব, খেদমত করে 500 টাকা দেব? এখন নাই, আপনি 100 টাকা 200 টাকা দিলেন, পরে না আপনি নামটা লিখিয়ে পরে 500 টাকা আদায় করবেন। আছেন ভাই?